স্যামসাং A03s। এই ফোনটা গতকাল রাত্রে পানির ভেতর পড়ার পরে আপনার সকালে ওয়াশ করার পরে আপনার 20 থেকে 25 মিনিট চলার পরে ডিসপ্লে আপনার ভাঙা 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 চলে আসছিলো। তো আমি আবার সুন্দরভাবে ডিসপ্লেটা প্যানেল থেকে উঠানোর পরে ওয়াশ করার পরে আপনার ডিসপ্লে লেখাটা আবার আপনার চলে এসছে। হ্যাঁ, এখন ডিসপ্লে আবার সুন্দরভাবে কাজ করছে। তো আমি যতটুকু ধারণা করছি এই ফোনটাতে সিপিইউ রিবল আগে করা নেই। স্যামসাং A03s কমন সমস্যা হচ্ছে আপনার সিপিইউ প্রবলেম। হ্যাঁ, কারণ এর আগেও আমি যখন বুঝতাম না তখন আপনার এরকম সমস্যা হইলে ডিসপ্লে ভাঙা ভাঙা আসলে আমি ডিসপ্লে চেঞ্জ করে দিতাম। তখন আপনার একদিন চলতো বা আপনার 2 দিন চলার পর আবার সেম সমস্যা হইতো। তো এইটাতে আমি যতটুকু শিওর হইলাম ডিসপ্লেতে কোনো প্রবলেম নাই। যদি প্রবলেম থাকে সিপিইউতে যদি এটার সিপিইউতে সমস্যা হয় বা সিপিইউ রিবল করা লাগে তাহলে আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে সিপিইউ রিবলের বিষয়টা। আর A03s, A02s, M02s, M11 এগুলোতে আপনার মিডিয়াটেকের সিপিইউ ব্যবহার করা হয়েছে। এগুলোতে আপনার কমন সমস্যা হচ্ছে একটা আপনার সিপিইউ ফল্ট। তো এটার এখন ডিসপ্লে ঠিক আছে। যদি ভবিষ্যতে এইটার আপনার সিপিইউ রিবল করা লাগে তাহলে আপনাদেরকে আপডেট জানাবো। আর এটার ডিসপ্লেটা ভালো আছে, এটা আমি শিওর। ডিসপ্লে চেঞ্জ করা লাগবে না, আপনার সিপিইউ থেকে প্রবলেম হতে পারে। আসসালামু আলাইকুম। এই যে ফিটিং করার পরে আপনার চলছে, কিন্তু এই যে টাচে মাঝে মাঝে ঝামেলা করছে। লেখা আছে আবার আপনার ঝামেলা করছে মাঝে মাঝে, অনেকক্ষণই চালালাম অনরিকে, এখন বন্ধ করার পর দেখছি আবার টাচে ঝামেলা করছে, আবার এই যে এখন কাজ করছে। তো আমি এটা এক প্রকার শিওর যে এটার সিপিইউ থেকে প্রবলেম। সিপিইউটা রিমুভ করলে আশা করি এই সমাধানটা হবে। তো ডিসপ্লে চেঞ্জ করেও হবে না, ডিসপ্লে চেঞ্জ করে হয়তো 1-2 দিন চলবে, চলার পর আবার সেম সমস্যা হবে এখানে।